সব এখন পিএম অফিসে ঢুকতেছে। জাস্ট লুক এট ইট। এই লাঠি ফেলো, লাঠি ফেলো, লাঠি ফেলো ভাইয়া, এই লাঠি ফেলো, লাঠি ফেলো। কেউ কোনো ভাঙচুর করবে না। স্বৈরাচার কখনো কোনো জায়গায় টিকতে পারবে না, সেটা পৃথিবীর যেখানেই হোক। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাসিনা, হাসিনা। এই তোমরা এদিকে আসো। ওয়েলকাম টু নিউ বাংলাদেশ। সো এখন সময় হচ্ছে 3:35। আমরা 3টার সময় প্রধানমন্ত্রী কার্যালয়তে ঢুকছিলাম, এখন বেরোইছি। সো দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ খুশি। হাসিনা পালানোর কারণে পুরো বাংলাদেশ খুশি, কারণ আজকে গণতন্ত্রের জয় হয়েছে। উই আর মার্চিং ফর গণভবন। আর আজকে এখন রাস্তায় যতজনের সাথে দেখা করতে সবাই ঈদ মোবারক বলতেছে। মানে একবার হয়েছিল মিষ্টি বিতরণ, এবার হইতেছে হচ্ছিল ঈদ মোবারক। খেজুর দিল, খেজুর। সো সবাইকে ঈদ মোবারক। হাসিনা রাজাকার পলাইছে, আমরা মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা 2024-এর হাসিনা রাজাকার পলাইছে। মোরা সিন্ধু জোয়ার কল কল, মোরা পাট্রা ছোড়ার ছড়া চল, সিন্ধু জোয়ার কল কল, মোরা পাট্রা ছোড়ার ছড়া চল, কল 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 চল 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 কল কল কল। স্বাধীন দেশে কোথায় যাব বুঝতে পারতেছি না, খুশির চোটে এদিকে ওদিকে ছুটতেছি। মানে আমরা সবার প্রথমে হচ্ছিল প্রধানমন্ত্রী কার্যালয় দিয়ে ঢুকছিলাম। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যখন সাজোয়া যানগুলো বের হয়ে যায় তখন আমরা হচ্ছে ওখান থেকে ঢুকি। আর এখন হচ্ছে শাহবাগের যেই মানে মেইন গ্রাউন্ড জিরোর যে টিমটা ওরা আসতেছে ওই সাইডের থেকে, তো আমরা আবার যাচ্ছি হচ্ছিল শাহবাগের দিকে। তো যেটা বললাম যে স্বাধীন দেশে কে কোন জায়গায় কোন দিকে যাবে এটা কেউ কিছু বুঝতেছে না, বাট ফাইনালি বৃষ্টির জল বন ফল খাই সজ্জা শ্যামল বন তল, ওরা বৃষ্টির জল বন ফল খাই সজ্জা শ্যামল বন তল। মুক্তির গণজোয়ারের মাঝখান দিয়ে হাঁটতেছি, নিঃশ্বাস নিতে ভালো লাগতেছে। এরকম হাসিনা কই গেল? যার বক্তৃতা এত জ্বালাময়ী, যার বক্তৃতা শুনলে পরে সবার লোম খাড়ায় যে গেল কই? বিশ্বনেত্রী, বিশ্বনেত্রী। হ্যাঁ বিশ্বনেত্রী, যারা দেখলে হইতেছে সবাই খাড়ায় যে কই? হ্যাঁ মোদির বাসায়, মোদির বাসায় থাকতে পারে। আমাদের এই আন্দোলনকে যারা ইন্ডিয়াতে সাপোর্ট করছেন তারা একটু মোদির বাসায় খবর নিয়ে। স্টুডেন্টদের কাছে, সাধারণ জনগণের কাছে, যারা এই ফ্যাসিজমের এগেনস্টে ছিল তাদের কাছে একটা এখন রিকোয়েস্ট, এবং প্রত্যেকটা মানুষের এখন মানে এটাই করা উচিত যে যেই সমস্ত মানে শ্রদ্ধেয় অভিভাবকের বাচ্চাগুলা দেশে রেখে গেছে তারা যেন এটা না বলতে পারে তারা এই আন্দোলনের মধ্যে ছিল। তাদের থেকে সাবধান, তারা কিন্তু হচ্ছিল এই দেশের বিস্ফোরা। মাত্র হাসনাত আব্দুল্লাহ এদিকে গেল, মানে ফার্ম গেটে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ফার্ম গেটে দিয়ে গেল। মানে লিটারেলি বীরের মতো সেলিব্রেট করতেছে ওরে। আরে ফাদার অফ দ্য নেশন ইজ বিং আ ফাকার অফ দ্য নেশন। জনভবনের কাছাকাছি আসছিলাম, বাট প্রচুর পরিমাণে মানুষ, সাথে আরও অনেক মানুষ। মানে আমাদের টিমটা মোটামুটি অনেক বড়, প্রায় 15-20 জনের। সো স্ক্যাটার্ড হয়ে যাবো, এই কারণে আর ওদিকে গেলাম না, এখন আর ব্যাক করতেছিলাম। সবাইকে দ্বিতীয় স্বাধীনতার প্রাণ ঢালা শুভেচ্ছা। আর এডিট করতেছিলাম, 9টা বাজে অলমোস্ট, আর একটু পরে লাইভ হয়ে যাবে। বাট এডিট করতে করতে কিছু জিনিস বলার মতো ছিল, যেগুলো আমি বাসায় আসার পরে যখন নিউজ মিডিয়া দেখলাম, দেখার পরে আমার কাছে কিছু জিনিস মনে হলো যে এগুলো শেয়ার মাস্ট করা উচিত। স্পেশালি লাইক ইন্ডিয়ান কিছু মানে হিন্দি মিডিয়া আছে, নিউজ মিডিয়া, যারা কিনা খুব বাজে লেভেলের
মানে কি বলবো প্রপোগ্যান্ডার মতো ছড়াচ্ছে বাংলাদেশের নামে। সো বাংলাদেশের যারা বন্ধু আছেন, যারা কিনা হচ্ছে এই পুরো আন্দোলনটাকে ভারত থেকে আমাদেরকে সাপোর্ট করেছেন, তারা প্লিজ বোঝাবেন আপনাদের আশেপাশের মানুষগুলোকে। আমরা জানি যে আপনাদের কিছু মিডিয়া আছে যারা বিকাও মিডিয়া, সো এদের কথায় বিশ্বাস করবেন না। অনেক কিছু বলতেছে, অনেকের সাথে রিলেট করার চেষ্টা করতেছে, পাকিস্তানের সাথে, অনেক জঙ্গি রাষ্ট্রের সাথে। প্লিজ ডোন্ট বিলিভ দেম ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে আমরা দুইটা রাষ্ট্র, দুইটা দেশ, আমরা এখন পর্যন্ত বন্ধুত্বপূর্ণ অবস্থায় আছি, হোপসো সামনেও থাকবে। আর সেকেন্ডলি যেটা হচ্ছে আমার দেশের মানুষের জন্য, আমার সাবস্ক্রাইবাররা যারা আছেন অ্যাটলিস্ট তাদের জন্য বলতে চাই, স্বাধীনতা অর্জনের থেকে কিন্তু রক্ষা করা অনেক বেশি কঠিন। আর সেই কঠিন কাজটা এখন আমাদেরকে করতে হবে। অনেক ধরনের অপশক্তি অনেক ধরনের চেষ্টা করবে। দেশে অলরেডি কিছু কিছু জায়গায় নাশকতা হচ্ছে, নাশকতা করার চেষ্টা করা হচ্ছে। যারা আমরা আছি, যারা কিনা সবসময় ন্যায়ের পথে আছি, সবসময় যারা কিনা হচ্ছে ভালোর সাথে আছি, আমরা চেষ্টা করব দুর্বলের উপর যেন কখনো কোনো অত্যাচার না হয়। স্পেশালি আমাদের দেশের যে মাইনরিটি আছে এদেরকে প্রোটেক্ট করতে হবে আমাদেরকে এখন। আপনার ঘরে প্রতিবেশী হোক, সে আপনার এলাকার লোক হোক, অন্য কোনো ধর্ম প্রতিষ্ঠান হোক, ধর্মীয় উপাসনালয় হোক, এমন কোনো জায়গায় যেন কোনো আক্রমণ হয় না। এগুলো কিন্তু করা হবে এখন বাংলাদেশকে ডিফেম করার জন্য। এগুলো কিন্তু স্টুডেন্টরা করবে না, এগুলো করবেই হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত লেজুরগুলা রেখে গেছে, এদেরকে দিয়ে বাংলাদেশকে ডিফেম করার জন্য, বাংলাদেশকে একটা অস্থিতিশীল মানে দেশ হিসেবে পুরো বহির্বিশ্বে প্রকাশ করার জন্য এগুলাকে রেখে গেছে। এদের হাত থেকে আমাদের দেশের মানুষদেরকে রক্ষা করতে হবে, আমাদের দেশের সম্পদকে রক্ষা করতে হবে, আর সব থেকে বড় জিনিস আমাদের দেশটাকে আবার নতুন করে করতে হবে। সো আজকের মতো আর কোনো কথা বলবো না, শুধু লাস্টের দিকে আমি আরেকবার বলে দিতে চাই যে আর আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে স্পেশালি প্রচুর সাপোর্ট ছিল আমাদের এই আন্দোলনের পিছনে। আমাদের এই স্টুডেন্ট যারা শহীদ হয়েছে তাদের জন্য প্রচুর পরিমাণ ফাইট ইন্ডিয়ান স্টুডেন্টরাও করছেন। সো তাদেরকেও স্যালুট, অ্যান্ড তাদেরকেই বলবো যে আপনারা প্লিজ আপনাদের দেশের মিডিয়াদেরকে বোঝান যে সব দেশের রাজনীতি সেম না, সব মানে প্রোপোগ্যান্ডা সব জায়গাতে ছড়ানোটা উচিত না। এখন ব্যাপারটা এরকম হয় যে হাসিনা ইন্ডিয়াতে অবস্থান করতেছে বা ইন্ডিয়াতে আশ্রয় নিছে, এইটাও ব্যাপারটা খুব একটা সুখময় হবে বলে মনে হয় না। কারণ এই দেশের মানুষ হাসিনার যথেষ্ট পরিমাণে অত্যাচার সহ্য অলরেডি করছে। অন্য কোনো দেশ বা রাষ্ট্রের বা রাজ্যের শক্তি নিয়ে যদি এদেশের মানুষের উপরে সে আবার অত্যাচার করতে চায়, এদেশের সমস্ত ফোর্স আছে, আর ফোর্সের সাথে সর্বোপরি এদেশের 18 কোটি জনগণ আছে। সবাই আমরা একসাথে আছি, কিন্তু আমরা জানি যে এরকম কোনো পরিস্থিতি হবে না। আমরা বন্ধু আছি, সামনেও বন্ধু থাকবো। সো আজকের মতো আবির সাইনিং আউট। সবার জন্য ভালোবাসা, আর সবাইকে নতুন করে আবারও স্বাধীনতার শুভেচ্ছা। লাভ ইউ গাইজ 3000। বাই।